সালামু আলাইকুম। খান টেকনোলজিতে আপনাদেরকে স্বাগতম। আমরা যারা নতুন ভোটার হইছি, আমরা এখনো ভোটার আইডি কার্ডটা হাতে পাই নাই। বাট ভোটার আইডি কার্ডটা আপনাদের প্রয়োজন। একটা জবের ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে আপনাদের ভোটার আইডি কার্ডটা প্রয়োজন হলো। আপনারা এই ভোটার আইডি কার্ডটা কিভাবে বের করবেন নিজের স্মার্টফোন দিয়ে, আজকে এই সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা ১ম এ ক্রোম ব্রাউজারে যাব, গিয়ে লিখব NIDWALLET ওয়ালেট। এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে এরকম একটা অ্যাপস আসবে। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেব। ইনস্টল করে ওপেন করব। ওপেন করার পরে আপনারা এরকম গুগল সার্চ বারে নিয়ে যাবে। সার্চ বারে গিয়ে আমরা লিখব সার্ভিস NIDW গভর্নমেন্ট বিডি। এটা লিখে আমরা এটা সার্চ করব। সার্চ করার পরে এই যে উপরে যে সার্ভিস এনআইডি লেখা আছে, বাংলাদেশ এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম, এইখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখেন অ্যাকাউন্ট রেজিস্টার লেখা আছে। এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার অথবা ফর্ম নাম্বার দিবেন। দিয়ে নিচে জন্ম তারিখ আছে। এখানে আপনার যত তথ্য দিয়ে আছে, মানে আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চাইবে। যেমন সাকসেস, আপনার বয়স কত, আপনার জন্মসাল, এরপর আপনার এনআইডি নাম্বার, আপনার জেলা নির্বাচন করতে বলবে, আপনার উপজেলা নির্বাচন করতে বলবে, আপনার স্থায়ী ঠিকানা নির্বাচন করতে বলবে। সবকিছু একদম বুঝে শুনে আস্তে ধীরে আপনি এখানে যে ফর্মটা আসবে, একটার পর একটা যা আসবে সবকিছুই বাংলাতে আসবে। আপনি সবকিছু বুঝতে পারবেন। একটার পর একটা সুন্দর করে একদম ফর্মটা এটা একেবারে সুন্দর করে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে পরবর্তী যে অপশনটা আছে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এই যে একটা ফোন নাম্বার দিবেন, সচল ফোন নাম্বার, যেখানে আপনার একটা এসএমএস যাবে। ফোন নাম্বারটা দেওয়ার পর বার্তা পাঠান যেখানে লেখা আছে এটা আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফোনে একটা কোড গেছে। এই কোডটা আপনি এখানে দিয়ে টাইপ করবেন। টাইপ করার পরে এখানে একটা ক্যামেরা আসবে, সামনের ক্যামেরা। এই ক্যামেরা দিয়ে আপনার ফেসটা একটা ছবি তুলবেন। অর্থাৎ ভোটার আইডি কার্ড সিস্টেমের। ছবিটা তোলার পরে দেখেন সেট পাসওয়ার্ড লেখা আছে। এটা এখানে আপনাকে কিছু করতে হবে না। এই যে আপনার ভোটার আইডি কার্ডটা চলে আসছে কিন্তু অলরেডি। হ্যাঁ, এখন আপনি কি করবেন? এটাকে ডাউনলোড দিতে হবে। ডাউনলোড দিলে কি করবেন? একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এই যে দেখেন এখানে ডাউনলোড অপশনটি লেখা আছে, ডাউনলোড লেখা আছে। আপনি ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ডাউনলোড এগেইন যে লেখাটা আছে এটার মধ্যে আপনি ক্লিক করলেই আপনার আইডি কার্ডটা কি হয়ে যাবে? সেভ হয়ে যাবে।